চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা ঘটেছে এর সবচেয়ে দুঃখজনক দিক হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বান সত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ততা। আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাজারি করে বলেছেন ওনারা বারবার সাহায্য চেয়েছেন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সাহায্য পান নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেহেতু একটা শহর থেকে দূরে একটা গ্রামের মধ্যে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শহরতলিতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটু গ্রামাঞ্চলে, এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে স্থানীয় লোকালয়ের সাথে একটা ঝামেলা আমরা সবসময় দেখি, এটা হয়। এই বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে স্থানীয় জনগণের বিরাট অবদান আছে, কারণ তারা তাদের বাপদাদার ভিটা জমি এখানে অনেকে দান করেছেন এবং সেই কারণে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে আমরা দেখেছি সবসময় স্থানীয়দেরকে প্রাধান্য দেওয়া হয়। এবং এই ফতেপুর ইউনিয়ন এবং জোবরা গ্রামের বিরাট একটা অংশ আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে তারা চাকরি করেন, ফলে স্থানীয় লোকদের সাথে ক্যাম্পাসের একটা সুদৃঢ় বন্ধন তৈরি হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন সময়ে স্থানীয় লোকেরা আমাদের কাছে নানা সমস্যা নিয়ে আসতো, আবার আমরা যখন তাদের কাছে যেতাম তারা আমাদেরকে যথেষ্ট আপ্যায়ন করত। কিন্তু কখনো কখনো অত্যন্ত বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় বহুবার রক্তাক্ত হয়েছে, বহুবার এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম এবারে যে ঘটনাটি ঘটেছে সেটা অতীতের সমস্ত ঘটনাকে ম্লান করে দিয়েছে এবং বোঝা যাচ্ছে যে এখানে শুরুটা হয়েছিল অত্যন্ত ব্যক্তিগত একটা বিষয় নিয়ে, কিন্তু ধীরে ধীরে এটাকে কেউ বা কারা এটাকে আস্তে আস্তে রাজনৈতিক রূপ দিয়েছেন। এমনকি আমার অসহায় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা কটেজে এবং ওই গ্রামেই থাকতেন, যাদের ঘর ভাড়া দিয়ে ওই গ্রামের লোকদেরই অনেকের জীবিকা নির্বাহ হয়, তাদেরকে তারা নির্মমভাবে আঘাত করেছেন, আহত করেছেন। এই সভ্য যুগে এই 2025 সালে এসে অতীতের মতো এই আঞ্চলিক রাজনীতির, ঘৃণা ছড়ানোর রাজনীতির, নৃশংসতার রাজনীতি এখনো কেন আমাদেরকে দেখতে হচ্ছে, এটা আমাদের অত্যন্ত আফসোসের বিষয়। আমি অনুরোধ করব, ঢাকায় এখানে আমাদের চিটাং ইউনিভার্সিটি অ্যালামনাই আছেন, এখানে চিটাং ইউনিভার্সিটি ক্লাব আছেন, আমরা অনুরোধ করব, এখানে মান্না ভাই আছেন, উনি প্রায় সবগুলোরই উপদেষ্টা। আমাদের সকল অ্যালামনাইদের দ্রুত মিটিং ডাকা দরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করে এই ব্যাপারে প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথে কথা বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে এটা অবশ্যই দমন করতে হবে, বন্ধ করতে হবে, এটার একটা সমঝোতামূলক সমাধানে পৌঁছাতে হবে। কারণ আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে দুটি প্রবেশদ্বার আছে, 1 নম্বর গেট এবং 2 নম্বর গেট। দুটো গেট এই গ্রামের মধ্য দিয়ে প্রবেশ করতে হয়। সুতরাং এই সন্ত্রাস এবং এই ধরনের যদি আঞ্চলিক জিজ্ঞাসা অব্যাহত থাকে তাহলে এটা আরো ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। 2 দিন পরে যখন বিশ্ববিদ্যালয় চালু হবে, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা এই জোবরা গ্রামের লোকেরা যখন ক্যাম্পাসে আসবে তখন কি পরিস্থিতি হবে? কারণ এই ছাত্র আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যে প্রক্টর আমার ঘরের ছোট ভাই কান্দে মোহাম্মদ হায়দার আরিফ, আমি জানি সে একজন অসুস্থ মানুষ, অসুস্থতা সত্ত্বেও সে ছাত্রদের পাশে দাঁড়িয়ে সেখানে সমাধান করতে গিয়েছিল, কিন্তু শিক্ষককে আহত করা হয়েছে। আমাদের আরেক ছোট ভাই বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর কামাল, তার হাতে ফ্র্যাকচার আপনারা দেখেছেন, এই হাত ভাঙা নিয়ে সে এগিয়ে গিয়েছিল, মনে করেছিল যে গ্রামের লোকদেরকে শান্ত করতে পারবে, মাঝখানে গিয়ে দাঁড়িয়েছিল, তাকেও নৃশংসভাবে নির্মমভাবে তাকে আহত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অতীতেও আমরা দেখেছি 2 জন শিক্ষককে নির্মমভাবে মনন হাটে পিটানো হয়েছিল। একজন শিক্ষক তো
এমন ভাবে তাকে মারা হয়েছিল। দর্শন বিভাগের একজন শিক্ষক, তিনি অ্যাবনর্মাল হয়েছিলেন দীর্ঘদিন ধরে। প্রিয় ভাই বন্ধুগণ, সবচাইতে দুঃখের বিষয়, রাষ্ট্র কোনো আবেগ অনুভূতিমান অভিমানের জায়গা নয়। আমরা দেখলাম ঢাকার একটি ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ বা সেনাবাহিনী কেউ এগিয়ে যান নাই। আমি আজকে সচিবালয়ে গিয়ে শুনলাম তারা অভিমান করে বলেছেন, আমরা না গেলে দেখি আপনারা কিভাবে পরিস্থিতি সমাধান করেন। এটা কি কোনো রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত মানুষের কথা হতে পারে? এটা কোনদিন একটা দায়িত্বপূর্ণ আচরণ হতে পারে? আমরা এই ধরনের কথা যারা বলেছেন, এই ধরনের আচরণ যারা করেছেন, তাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আওয়াজের মুখে দাঁড়িয়ে আপনারা এই রাষ্ট্রের বেতনভুক্ত একজন দায়িত্ববান লোক হিসেবে অত্যন্ত অন্যায় এবং অবিচার করেছেন। মনে রাখবেন, এই অবিচার এবং অন্যায়ের কথা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কখনো ভুলে যাবে না, কখনো এটা হতে পারে না। আমরা জীবনে বহুবার পুলিশের বিরুদ্ধে মিছিল করেছি, পুলিশের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। এরপরও আমরা দেখেছি যখনই আইন শৃঙ্খলা ব্যাঘাত ঘটেছে, আমরা যখন পুলিশের সাহায্য চেয়েছি, পুলিশ আমাদের পাশে সাহায্যের হাত নিয়ে এগিয়ে এসেছে। প্রিয় ভাই বন্ধুগণ, পুলিশ এবং সেনাবাহিনীকে বলবো, আপনারা এই রাষ্ট্রের প্রতিনিধি। এক জায়গার ঘটনার অভিমান, এক জায়গার ঘটনাকে কেন্দ্র করে আরেক জায়গায় সেটার ক্ষেত দেখানোর, এটা আপনারা খুবই ভুল করেছেন। ভবিষ্যতে এই ধরনের ভুল যাতে আপনারা না করেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা দিয়ে সেখানে আগামী 1 মাস যাতে শান্তি শৃঙ্খলা ব্যাহত না হয় সেজন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করুন। এই ঘটনার জন্য বিচার বিভাগীয় তদন্ত করুন, যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করুন এবং গ্রামবাসী এবং ক্যাম্পাসবাসীর সাথে একটা সমঝোতামূলক বৈঠক করে অবিলম্বে আমার ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নিরাপত্তা ব্যবস্থা নিন।